চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম হচ্ছে পাপমোচনী একাদশী। এই একাদশী অতি গুরুত্বপূর্ণ একটি একাদশী। তাই এই একাদশী অবশ্যই এবছরে 15ই মার্চ 2026 রোজ রবিবার ভক্তি শ্রদ্ধা সহকারে অবশ্যই পালন করুন এবং তার পরের দিন যথারীতি 16ই মার্চ অবশ্যই ভক্তি শ্রদ্ধা সহকারে একাদশী ব্রতের ভঙ্গ অর্থাৎ পারণ সেরে ফেলবেন। চলুন এই ব্রত মাহাত্ম্য আমরা জেনে নেব। একদা রাজা মান্ধাতা লোমেশ ঋষিকে প্রশ্ন করেন যে কিভাবে মানুষের পাপমোচন সম্ভব। তাকে পাপ থেকে মুক্তির সরল উপায় সম্পর্কে জানতে চান রাজা মান্ধাতা। মহর্ষি লোমেশ বলেন, হে নৃপতি, চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম পাপমোচিনী একাদশী। তার ব্রতের প্রভাবে মানুষের বহু পাপ নষ্ট হয়। আমি তোমায় সেই ব্রত কথা শোনাচ্ছি, মন দিয়ে শোনো। প্রাচীনকালে চৈত্ররথ নামক এক বন ছিল। সেখানে অপ্সরা কিন্নরদের সঙ্গে ভ্রমণ করতেন। সেখানে সবসময় বসন্তকাল থাকত। সেখানে কখনো গন্ধর্ব কন্যা বিহার করত, আবার কখনো ইন্দ্র অন্য দেবতাদের সঙ্গে ক্রীড়া করতেন। সেই বনে মেধাবী নামক এক শিব ভক্ত ঋষি তপস্যায় মগ্ন ছিলেন। একদিন মঞ্জু ঘোষা নামক এক অপ্সরা তাকে মোহিত করার চেষ্টায় বীণা বাদন করে মধুর সুরে গান গাইতে শুরু করে। সে সময় শিব ভক্ত মেধাবীকে কামদেব নিজের বাণে বিদ্ধ করার চেষ্টা করেন। কামদেব সেই সুন্দর অপ্সরার ভ্রূর ধনুক তৈরি করেন ও কটাক্ষকে তার প্রত্যাঞ্চার করেন। তার নেত্রকে মঞ্জু ঘোষার সেনাপতি করেন। এইভাবে কামদেব ঋষি মেধাবীকে জয়ের জন্য প্রস্তুত হন। সে সময় মেধাবী ঋষি নিজের যুব অবস্থায় ও অত্যন্ত হৃষ্টপুষ্ট ছিলেন। তিনি যজ্ঞোপবীত ও দণ্ড ধারণ করেছিলেন। সেই মুনিকে দেখে কামদেবের বশে থাকা মঞ্জু ঘোষ মধুর বীণা বাদনের সঙ্গে গান গাইতে শুরু করে। ঋষি মেধাবী মঞ্জু ঘোষার মধুর গান ও তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে পড়েন। সেই অপ্সরা মেধাবী মুনিকে আলিঙ্গন করে। এদিকে মহর্ষি মেধাবী তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে শিব রহস্য ভুলে যান এবং কামে বশীভূত হয়ে মঞ্জু ঘোষার সঙ্গে রমণ করেন। কামের বশীভূত থাকায় মুনি দিন রাতের জ্ঞান লোপ পায়। বহুক্ষণ রমণ করতে থাকেন তারা। পরে মঞ্জু ঘোষা তাকে বলেন যে, হে ঋষি, অনেকক্ষণ হয়ে গেছে, আমায় স্বর্গে যাওয়ার আজ্ঞা দিন। অপ্সরার কথা শুনে ঋষি বলেন, হে মোহিনী, সন্ধ্যাবেলা এসেছ, সকাল হলে চলে যেও। ঋষির এক কথা শুনে অপ্সরা তার সঙ্গে রমণ করে। এরপর মঞ্জু ঘোষা একদা ঋষির কাছ থেকে স্বর্গে যাওয়ার আজ্ঞা চান। মুনি এবারও তাকে আরও কিছুক্ষণ থাকার আবেদন জানান, কিন্তু মঞ্জু ঘোষা তাকে জানান যে অনেক কাল অতিবাহিত হয়েছে। অপ্সরার কথা শুনে ঋষির বোধ ফেরে। তিনি বুঝতে পারেন যে এভাবে 57 বছর অতিক্রম হয়েছে। এত অধিক পরিমাণ সময় ভোগ বিলাসিতায় ব্যয় হওয়ায় ঋষি মেধাবী অত্যন্ত ক্ষুব্ধ হন। নিজের তপধ্বংসকারী অপ্সরাকে অভিশাপ দিয়ে বসেন। ঋষি বলেন, আমার তপ নষ্ট করেছিস, তুই দুষ্টা, তুই মহাপাপী, দুরাচারিণী, আমি তোকে পিশাচিনী হওয়ার অভিশাপ দিচ্ছি। এরপর মঞ্জু ঘোষা পিশাচিনী হয়ে যায়। তারপর ঋষিকে রাগ ত্যাগ করার আবেদন জানান তিনি। সেই সঙ্গে এই পাপ থেকে মুক্তি পাওয়ার পথ জানতে চান। মঞ্জু ঘোষা তাকে বলে, সাধুর সঙ্গ ভালো ফল প্রদান করে। আপনার সঙ্গে আমি বহু বছর কাটিয়েছি, এবার আমার ওপর প্রসন্ন হন। তা না হলে লোকে বলবে এক পুণ্যাত্মার সঙ্গে থেকে মঞ্জু ঘোষাকে পিশাচিনীর রূপ ধারণ করতে হয়েছে। মঞ্জু ঘোষার কথা শুনে ঋষির রাগ কমে এবং আত্মগ্লানি হয়। পাশাপাশি নিজের অপকীর্তির জন্য ভয় পান তিনি। এরপর মঞ্জু ঘোষাকে ঋষি মেধাবী বলেন যে সে তার অনেক ক্ষতি করেছে, তা সত্ত্বেও তাকে অভিশাপ থেকে মুক্তি পথ দেখাবেন তিনি। চৈত্র মাসের কৃষ্ণপক্ষের পাপ মোচিনী একাদশীর উপবাস করার পরামর্শ দেন। মুনি বলেন, এই একাদশী ব্রত পালন করলে পাপ ও পিশাচিনী দেহ থেকে মুক্তি সম্ভব। এরপর তাকে ব্রতর নিয়ম জানিয়ে নিজের পাপের প্রায়শ্চিত্তের
জন্য ঋষি চ্যাবনের কাছে যান। নিজের পুত্র মেধাবীকে দেখে চ্যাবন ঋষি তাকে জিজ্ঞেস করেন যে এমন কি হয়েছে যার কারণে তার সমস্ত তপ নষ্ট হয়ে গেছে ও তার সমস্ত তেজ মলিন হয়ে গিয়েছে। মেধাবী মুনি লজ্জিত হয়ে সব কথা তাকে জানান, সঙ্গে পাপ মুক্তির উপায়ও জানতে চান। চ্যাবন ঋষি তাকেও পাপমোচিনী একাদশীর ব্রত পালন করতে বলেন। এরপর মঞ্জু ঘোষা ও মেধাবী ঋষি এই একাদশী ব্রত পালন করে। ব্রতের পুণ্য প্রভাবে মঞ্জু ঘোষা পুনরায় সুন্দর রূপ ফিরে পায় ও স্বর্গলোকে প্রস্থান করে এবং মেধাবী ঋষিরও সমস্ত পাপ ক্ষয় হয়। লোমেশ মুনি বলেন, হে রাজন, এই পাপমোচনী একাদশীর প্রভাবে সমস্ত পাপ নষ্ট হয়ে যায়। এই একাদশীর ব্রতকথা শ্রবণ বা পঠন 1000 গৌদানের সম্মান ফল প্রদান করে। এই উপবাস করলে ব্রহ্মহত্যা, স্বর্ণচুরি, মদ্যপান, অগম্য গমনের মতো ভয়ঙ্কর পাপ নষ্ট হয় এবং ব্যক্তি অবশেষে স্বর্গলোকে প্রস্থান করে। এই ছিল ব্রত মাহাত্ম্য কথা। এবারে আমরা জানব নিয়মবিধি। ব্রহ্ম মুহূর্তে যথারীতি দশমীর দিন আপনারা ঘুম থেকে উঠে শয্যা ত্যাগ করে আপনারা ব্রহ্ম স্নান সেরে দ্বাদশ সঙ্গে তিলক ধারণ করার পরে তারপর বিষ্ণুদেবের পুজো আরতি করবেন। একাদশী মানেই বিষ্ণুদেবের সন্তুষ্টি বিধান করা, তাই চলুন প্রত্যেক একাদশীর মতোই এই একাদশীও অবশ্যই পালন করবেন। এখানেই আজকের মতো রাখছি। সকলেই ভালো থাকুন, পালন করুন পাপমোচনী একাদশী। রাধে রাধে।